পুরান ঢাকার ইসলামবাগে লাগা আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। তিনতলা ভবনে আগুন লাগলেও ক্ষতি হয়েছে আশপাশের বেশ কয়েকটি ভবনের। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনের কারণ জানা যায়নি। সব পুড়ে গেছে, আগুন সব কিছুই নাই। পোলাপান আয়াদের ঘুমাই না, দরজা পিঠে পোলাপান বাই করছি। সয় সম্বল যা ছিল মানে ধরতে গেলে সবই নাই, এখন আমরা নিঃস্ব। দুয়ার লেগা কিছু দেখা যায় না ভাই, কিছু দেখা যায় না। কেমনে কইতে পারি না আল্লাহ যে আমার বুকে আমার সন্তান আনছে আমি জানি না। এমন আর্তনাদ রাজধানীর পুরান ঢাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। বুধবার দুপুর 1টার দিকে হঠাৎই সূত্রপাত হয় আগুনের। তিনতলা থেকে দুইটা তিনটা মহিলা ধরে আসলো, আইসা চিৎকার দিচ্ছে আগুন আগুন লাগছে। তো আমরা ওই যে ফায়ারের যে বক্স এটা নিয়ে গেছি নিবানোর জন্য, বা ততক্ষণে পুরো আগুনটা ছড়াই গেছে। টিনশেডের 3তলা ভবনটির নিচের 2 তলায় প্লাস্টিকের কারখানা ও গোডাউন ছিল, 3য় তলায় মানুষ বসবাস করত। সেই 3 তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেন প্লাস্টিক কারখানার মালিক। আমাদের বাড়ির পেছনে যে আবাসিক ভবন আছে ওইখানে মূলত এলপিজির যে গ্যাস, ওইখান থেকে আগুনের সূত্রপাত। আজকের এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি। আমার প্রায় 25 বছরের ব্যবসা, সাজানো ব্যবসা। পানির যে ব্যবস্থাপনার অভাব, এক গাড়ি পানি শেষ হলে আবার সেটা আনার জন্য সেই 5 কিলো দূরে। ভাই এখানে আগুন তো আপনাকে লম্বা সময় দিবে না। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট 11টি ইউনিট কাজ করে। কারখানাটিতে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় সংস্থাটি। এখানকার স্ট্রাকচার, এখানকার রাস্তাঘাট খুবই সরু রাস্তা, একজন মানুষ সঠিকভাবে হেঁটে যেতে পারে না। এর ভিতর দিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের। এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। 4টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।